নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা, তোমাদের মধুমিতা। আমি কোনোদিনই ফ্রন্টে আসি না, তো আজকে আমি একটু সময় পেয়েছি তাই তোমাদেরকে দর্শন দিলাম। আর এমনি সবাইকে বলি, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা দেখো, আজকে আমি রান্না করে একটা দেখাবো, টুকিটাকি ঘরোয়া রান্নাই করব, চটজলদি রান্না। দেখো আজকে তোমাদের কাছে একটু শেয়ার করছি। এখানে রয়েছে দেখো কিছুটা পেঁয়াজ কাটা, কিছুটা টমেটো, আর এখানে আছে কাজু বাদাম, এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে পনির, আর এখানে আছে কিছু মাশরুম, এটা আছে ক্যাপসিকাম, এখানে আছে সুইট কর্ন। আচ্ছা এবার আমি যেটা করবো, দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। আচ্ছা এবার এই যে এখানে যেগুলো আছে কাজু থেকে আরম্ভ করে সব কিছু আমি এগুলো আগে এখানে দিয়ে দেবো। এগুলো আমি আগে একটু একটু ভালো করে ভেজে নেব। আচ্ছা এই যে এটা দিলাম, দেখো এর মধ্যে আবার করবো কি, আমি কতগুলো ক্যাপসিকামও দিয়ে দেবো, অল্প করে ক্যাপসিকাম দেবো। এটাকে একটু ভেজে নেবো। বন্ধুরা দেখো আমি কিন্তু মোটামুটি এটা একটু ভেজে নিয়েছি। এবার আমি যেটা করব, এটা আমার ঠান্ডা হওয়ার কোনো ব্যাপার নেই, আমি একটু তাড়াতাড়ি করতেই ভালোবাসি সব কিছু কাজ। এটাকে এটা আমার মিক্সিটাকে আমি ঢাকা খুলে রেখেছি, আমি একদম এর মধ্যে এটাকে নিয়ে নেব। এটার মধ্যে কিন্তু দেখো এর মধ্যে কিন্তু আমি দুটো দুটো কাঁচা লঙ্কাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এটা যতক্ষণ করতে হোক, এবার দেখো যেটা আমি করব, এখানে যে পনিরটা আছে এটাকে আমি একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, এটা একটু নেড়ে নেবো। আচ্ছা এটা কিন্তু যে অতিরিক্ত আমি ভাজবো তা কিন্তু নয়। এবার যেটা আমি করব, এই পনিরগুলোকে আমি তুলে নেব। এবার যে তেলটা পড়ে থাকলো দেখো, এইটার মধ্যে কিন্তু আমি আর একটু তেল মেশাবো, ব্যাস। এবার যেটা করবো দেখো, এখানে যেমন মাশরুমগুলো আছে এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা এই মাশরুমের সাথে এই যে ক্যাপসিকাম যেগুলো কাটা আছে এটাও আমি দিয়ে দেবো। আর তার সাথে দেখো এখানে রয়েছে আমার সুইট কর্ন, এটাও দিয়ে দেবো। আচ্ছা এইটা যখন ভাজবো, এটা ভাজার সময় কিন্তু আমি যেটা করব, আমি এটা একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ এটা আমি নানের সাথে খাবো, মানে আমরা সবাই খাবো, এটা একটু মিষ্টি হবে, একটু মিষ্টি দিলাম। তোমরা যদি না দিতে চাও না দিতে পারো। এবার দেবো স্বাদ মতো নুন। এর মধ্যে আমি একটু দিচ্ছি পেরি পেরি। পেরি পেরি কিন্তু সব জায়গায় কিনতে পাওয়া যায়। এবার এর মধ্যে মেশাবো একটু গোলমরিচের গুঁড়ো। আচ্ছা এটা যতক্ষণ ভাজা হচ্ছে দেখো, এখানে কিন্তু এটা আমার রয়েছে, এইটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো। তো আমার
আমার ভাজা ভাজা হচ্ছে। এবার আমি যেটা করবো, এটা মোটামুটি কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার যেটা করবো, আমি এর মধ্যে কিন্তু পনিরটাকে মিশিয়ে দেবো। আচ্ছা, এইখানে দেখো অলরেডি আমার এটা বাটা হয়ে গেছে। এটা জাস্ট আমি মিশিয়ে দেবো। এটাতে কিন্তু আমি একটু, দেখো বন্ধুরা, এটা তো অনেকটা লেগে আছে, একটু জল দিয়ে আমি কিন্তু এটাকে মেশাবো। আচ্ছা, আচ্ছা, এবার আমি যেটা করবো, জলটা মেশাবার আগে এবার আমি একটু এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেটা করবো, এবার এই জলটা দেখো, আচ্ছা এইবার কিন্তু দেখো, এই যে আমার মিক্সি ধোয়া জলটা, এই যে মিক্সি ধোয়া জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু আর জল বেশি যাবে না, এটা একটু গ্যাসটা সিম করা থাকবে। এই অবস্থায় এসে তোমরা কিন্তু নুন মিষ্টিটা একটু দেখে নেবে। আমি এখন একটু গ্যাসটাকে কমিয়ে রাখবো। বন্ধুরা দেখো, আমি এসে গেছি 10 মিনিট বাদে। আমার কিন্তু মোটামুটি এটা কিন্তু হয়েই গেছে। একটু গ্যাসটা বাড়াচ্ছি। এবার যেটা আমি করব, ফিনিশিং টাচ যেটাকে বলা হয়, তাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কসুরি মেথি, অল্প করে, একদম অল্প, বেশি কোনোটাই না। আচ্ছা, এবার যেটা করব, এটাকে একটু টেস্টি করার জন্য দেখো আমার এখানে রয়েছে মাখন। এই যে মাখনটা কিন্তু আমি এর মধ্যে পুরো দিয়ে দেবো। এখন একটু মাখনটা গলিয়ে নিলাম, জমে যায় তো ভীষণভাবে। এটা কিন্তু রুটির সাথে, নানের সাথে, পরোটার সাথেই কিন্তু বেশি ভালো যাবে। তবে যদি কেউ মনে করে জিরা রাইস টাইস দিয়ে খেতে পারে, তাহলে আরেকটু শুকিয়ে নিয়ে তাহলে কিন্তু প্লেন জিরা রাইসের সাথেও ভালো লাগবে। তবে এটা বেশি আমি বলবো যে তোমরা যদি রুটি বা নানের সাথে বা পরোটার সাথে খাও, সেটা বেশি ভালো হবে। আর একটুখানি আমি এটা ফুটিয়ে নিয়ে নামাবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু পুরোপুরি এটা কমপ্লিট। এবার কিন্তু এটা আমার সার্ভ করার পালা। বন্ধুরা দেখো, তাহলে তৈরি হয়ে গেল আজকে আমার পনির মাশরুমের একটা তরকারি। এটা নতুনভাবে আরও অন্য কিছু নামকরণ করবো না। তো তোমাদের আজকে রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই বলবে। দেখো, এটা কিন্তু পুরো হেলদি রেসিপি, আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এখন শীতকাল, শীতকালে ক্যাপসিকাম ভীষণ ভালো পাওয়া যায়, তো সেই জন্য সুইট কর্ন তো পাওয়া যায়, মাশরুমও ভীষণ ভালো খাওয়া। সেই ক্যালকুলেশন করে আমি বাড়িতে যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে ঘরোয়াভাবে করলাম। তো আশা করি তোমাদের ভালোই লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবে। আর এইটুকুনি বন্ধুদেরকে বলতে পারি, নতুন বছর তোমরা সবাই খুব আনন্দ করো, সবাই খুব ভালো থাকো। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের আমি রান্নাটা শেষ করলাম। আবার তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।